গিয়ে যত খাটবেন খাটুন, আপনার ডায়েটে যতটা আপনি অ্যাড করবেন করুন, আপনার স্ট্রেস যদি না কমে, ঘুম না হলে কর্টিসল লেভেল আপ থাকে, তো স্ট্রেস যদি আপনার না কমে আপনার লাইফস্টাইল ঠিক হবে না। মোটিভেশন ধরে রাখার উপায় হচ্ছে একমাত্র আপনি নিজেই আপনাকে মোটিভেশন, ঠিক আছে? আপনার বডি যখন অটোমেটিক্যালি আপনি একটা স্টিমুলেট ক্রিয়েট হবে না, একটা শরীরে একটা হরমোন রিলিজ হয়, হ্যাপি হরমোন, যখন সেটা রিলিজ হবে না, তো তখন অটোমেটিক্যালি আপনার মোটিভেশন আসবে। বলে যখন আমরা পরীক্ষার হলে আপনারা দেখে থাকেন, যখন আমাদের খাতা শেষ হয়ে যায় তখন আমরা এক্সট্রা সাপ্লিমেন্টারি পেপার নিই, ঠিক সেরকম যখন আমাদের লেখা পূরণ না হয় তখন আমরা কাগজটা নিচ্ছি। সেরকম যখন আমাদের ডায়েট থেকে যদি আমাদের কোনো নিউট্রিশন সেটা তখন আমাদের খাবার থেকে সেটা পাচ্ছি না, তখন আমরা বাইরের থেকে সেটা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করি। ক্রিয়েটিন হচ্ছে মোস্ট রিসার্চেবল সাপ্লিমেন্ট। ক্রিয়েটিনের ওপর 10,000-এর বেশি রিসার্চ আছে, ঠিক আছে? ক্রিয়েটিন খুব সেফ সাপ্লিমেন্ট, অর্থাৎ ছাতু কি ওয়ে प्रोटीन रिप्लेस करते पारे। मैं डालो 60 ग्राम चना पाउडर बन गया, 1 गिलास दूध डाल दो, 1 केला डाल दो, 2 खजूर डाल दो। हाय गाइज, फिटनेस बेंगल चैनले आपनादेर स्वागत। आज आबार एकटी नतून टपिक अर्थात पार्ट 3। आगे दुटीते आमि कभार करेछि एक्सारसाइज एबं निउट्रिशन। आजके आमि कभार करब साप्लिमेंटेशन एबं तार साथे लाइफस्टाइल निये किछु कोश्चेन। देखुन एई आमि एखाने 11टी टोटाल कोश्चेन आछे आजकेर टपिके। तो 11टी टपिक एई जे समस्त कोश्चेनगुली आमि आलोचना करछि तार बाइरेও प्रचुर कोश्चेन हयतो थाकते पारे, तो सेगुली आपनि अवश्यई आमाके कमेंटे जानान, आमि आंसर करब। तो चलुन आजकेर टपिकटी शुरू करा जाक। प्रथम जे कोश्चेन सेटा हच्छे অ্যালকোহল এবং স্মোকিং করা যাবে কিনা। এটা নিয়ে আমি সম্পূর্ণ একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, বাট আমি বলে রাখি যে যদি আপনি একটা হেলদি লাইফস্টাইল অ্যাচিভ করার স্বপ্ন দেখেন বা করতে চান, তাহলে অ্যালকোহল এবং স্মোকিং আপনাকে কিন্তু বাধা দেবে, ঠিক আছে? তাই যতটা সম্ভব অ্যালকোহল এবং স্মোকিং থেকে দূরে থাকুন, ঠিক আছে? পারলে ছেড়ে দেন, খুবই ভালো কথা। বাট যদি আপনি একদম চলতেই থাকে আপনার লাইফস্টাইলে, আস্তে 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 সেটাকে কম করার চেষ্টা করুন এবং একবারে কুইট করে দিন, ঠিক আছে? অ্যালকোহল এবং স্মোকিং আপনার ড্রিম ফিজিক বলুন বা একটি হেলদি লাইফস্টাইল বলুন, সেখানে কিন্তু বাধা ক্রিয়েট করবে। নেক্সট হচ্ছে ঘুম কতটা প্রয়োজন। ঘুম সম্বন্ধে আমি সম্পূর্ণ একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সেটাও আমি ডেসক্রিপশনে অ্যাড করবো, সেটা আপনি দেখতে পারেন। ঘুম ভীষণ প্রয়োজন, রিকভারি ভীষণ প্রয়োজন। আপনি জিমে গিয়ে যত খাটবেন খাটুন, আপনার ডায়েটে যতটা আপনি অ্যাড করবেন করুন, আপনার স্ট্রেস যদি না কমে, ঘুম না হলে কর্টিসল লেভেল আপ থাকে, তো স্ট্রেস যদি আপনার না কমে আপনার লাইফস্টাইল ঠিক হবে না। তাই ঘুম লাইফস্টাইলের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখুন, আমরা সকলেই জানি যে প্রথমে হচ্ছে ওয়ার্কআউট, সেকেন্ড হচ্ছে ডায়েট এবং 3 নম্বর কিন্তু সাপ্লিমেন্ট নয়, 3 নম্বর কিন্তু ঘুম। তাই ঘুম ভীষণ ইম্পর্ট্যান্ট রিকভারি। স্ট্রেস শরীরের উপর কীভাবে প্রভাব ফেলে। দেখুন, স্ট্রেসের একটা হরমোন রয়েছে, স্ট্রেসের হরমোনের নাম হচ্ছে কর্টিসল হরমোন। তো স্ট্রেস শরীরের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে আপনার মেন্টালি স্ট্রেস, ইমোশনাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস, বিভিন্নভাবে। তাই স্ট্রেস যতটা সম্ভব হয় কম রাখার চেষ্টা করুন। স্ট্রেস আজকালকার দিনে সবারই মধ্যেই থাকে, তার জন্য যোগা করতে হয়, তার জন্য মেডিটেশন করতে হয়, বা তার জন্য আপনি যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন। আপনার ডায়েট ঠিক করতে হবে। স্ট্রেস কমাতে গেলে ওরকমভাবে হয় না, স্ট্রেস কমাতে গেলে আপনার লাইফস্টাইল ঠিক রাখতে হবে, তবে আপনার স্ট্রেস কমবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে অফিস বা স্টুডেন্টদের জন্য জিম কিভাবে ব্যালেন্স করব। দেখুন, অফিস বা স্টুডেন্টদের জন্য জিম ব্যালেন্স করা একটু মুশকিল হয়ে যায়, বাট যদি আপনি সময় পাচ্ছেন তাহলে আপনি 2 দিন থেকে 3 দিনও জিম যেতে পারেন, ঠিক আছে? তো আপনি 2 থেকে 3 দিনও আপনি জিম যেতে পারেন, তাতেও আপনার শরীর পরিবর্তন হবে। একদম জিরো হওয়ার চেয়ে কিছুটা হওয়া বেটার, আস্তে আস্তেই নাই হবে, ঠিক আছে? যদি সম্ভব সেটাও না হচ্ছে, আপনি হোম ওয়ার্কআউট করতে পারেন। আমার হোম ওয়ার্কআউটে অলরেডি আমার একটা সিরিজ আছে, সেখান থেকে হোম ওয়ার্কআউট করতে পারেন, কোনো অসুবিধা নেই। হয়তো হোমে দেখুন, লকডাউনের সময় তো সমস্ত জিম বন্ধ ছিল, তখনও তো আমরা বডি চেঞ্জ করেছি। মেনলি আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে, ঠিক আছে? সেটা আপনি ঘরেও করতে পারেন, জিমেও করতে পারেন। বাট জিমে একটা এনভায়রনমেন্টাল আছে, একটা পরিবেশ আছে, যেটা ঘরে হয়তো নেই, ঠিক আছে? ওয়েট আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন, এন্ডিউরেন্স সমস্ত কিছু আপনার বাড়বে, তো সেটা ঘরে হয়তো আপনি মেনটেন করতে পারবেন। বাট বাড়ানোর জন্য আপনাকে বিভিন্ন প্রকার লোড অ্যাড করতে হবে, সেটা হয়তো ঘরে পসিবল নয়। যাই হোক, তো নেক্সট হচ্ছে মোটিভেশন ধরে রাখার উপায় কী। অনেকে মোটিভেশন ধরে রাখতে পারে না, হয়তো 1 মাস জিম গেল, 2 মাস জিম গেল, তারপরে মোটিভেশন অভাবে সে বন্ধ করে দিল। মোটিভেশন ধরে রাখার উপায় হচ্ছে একমাত্র আপনি নিজেই আপনাকে মোটিভেশন, ঠিক আছে? আপনার বডি যখন অটোমেটিক্যালি আপনি একটা স্টিমুলেট ক্রিয়েট হবে না, একটা শরীরে একটা হরমোন রিলিজ হয়, হ্যাপি হরমোন, যখন সেটা রিলিজ হবে না,
তো তখন অটোমেটিক্যালি আপনার মোটিভেশন আসবে। এরকম কোনো বস্তু নেই যে মোটিভেশন আপনাকে দেবে, ঠিক আছে? তো মোটিভেশন ধরে রাখা অবশ্যই আপনি নিজে, একদিনে কোনো কিছু হয় না, আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হবে। তাই চেষ্টা করুন আস্তে 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 আস্তে। এটা কোনো ম্যাগি নয় যে 2 মিনিটে তৈরি করে নেবেন, ঠিক আছে? আস্তে 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 ঠিক আপনার মোটিভেশন আসবে। মেন্টালি স্ট্রং হতে হবে আপনাকে তার জন্য। নেক্সট, এবার সাপ্লিমেন্ট রিলেটেড কোশ্চেন, এগুলো গেল লাইফস্টাইল রিলেটেড। নেক্সট হচ্ছে সাপ্লিমেন্ট নেওয়া কি নিরাপদ? সম্পূর্ণ নিরাপদ, কিন্তু যদি আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে, যেমন ডায়াবেটিস, কোলেস্ট্রল, ব্লাড প্রেশার, কিডনি ইস্যু, ঠিক আছে, লিভার প্রবলেম, তো এগুলোর জন্য ডক্টরের সাথে কনসাল্ট করুন। তারা যদি রেকমেন্ড করে অবশ্যই আপনি সাপ্লিমেন্ট নিতে পারবেন। বাট এখানে আর একটা কথা বলি, যে চেষ্টা করবেন কোয়ালিটি সাপ্লিমেন্ট, কোয়ালিটি নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোয়ালিটি ফুড, কোয়ালিটি সাপ্লিমেন্ট নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা একটা হেলথের ব্যাপার। অনেক মার্কেটে চিপ কোম্পানি রয়েছে, তো চেষ্টা করবেন সেগুলোকে অ্যাভয়েড করার। তাই কোয়ালিটির উপর ফোকাস করবেন। সাপ্লিমেন্ট নেওয়া কি অবশ্যম্ভাবী, মানে দরকারই একদম না, এমনটা কোনো মানে নেই। সাপ্লিমেন্ট কাকে বলে? যখন আমরা পরীক্ষার হলে আপনারা দেখে থাকবেন, যখন আমাদের খাতা শেষ হয়ে যায় তখন আমরা এক্সট্রা সাপ্লিমেন্টারি পেপার নিই, ঠিক সেরকম যখন আমাদের লেখা পূরণ না হয় তখন আমরা ওই কাগজটা নিচ্ছি। সেরকম যখন আমাদের ডায়েট থেকে যদি আমাদের কোনো নিউট্রিশন, সেটা প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট হতে পারে, ভিটামিন হতে পারে, মিনারেলস হতে পারে, বিভিন্ন ওমেগা 3 হতে পারে, মাল্টিভিটামিন হতে পারে, যখন আমাদের খাবার থেকে সেটা পাচ্ছি না তখন আমরা বাইরের থেকে সেটা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করি। তাই সাপ্লিমেন্টটা নেওয়াটা প্রয়োজন নয়। আপনাকে ভাবতে হবে যে এটাতে আমার ডেফিসিয়েন্ট আছে কিনা, এটা আমার ঘাটতি আছে কিনা। যদি থাকে অবশ্যই আপনি টেস্ট করান, আপনি নেন, যদি কোনো মেডিকেল কন্ডিশন না থাকে, ঠিক আছে? এরপর আসছে ক্রিয়েটিন সেফ। ক্রিয়েটিন হচ্ছে মোস্ট রিসার্চেবল সাপ্লিমেন্ট। ক্রিয়েটিনের উপর 10,000-এর বেশি রিসার্চ হচ্ছে, ঠিক আছে? ক্রিয়েটিন খুব সেফ সাপ্লিমেন্ট, বাট আমি বারবার একই কথা বললাম, ব্র্যান্ড ম্যাটার করে, ঠিক আছে? সাপ্লিমেন্টের ক্ষেত্রে ব্র্যান্ড কিন্তু ম্যাটার করে। তাই ভেবে চিনতে নেন। মার্কেটে প্রচুর ক্রিয়েটিন নামে পাউডারগুলোও মিশায়, তো চেষ্টা করুন ওগুলোকে অ্যাভয়েড করার। ওগুলোতে আপনার লিভার তো যাবে, ড্যামেজ হবে, কিডনিও ড্যামেজ হবে। তো ক্রিয়েটিন সেফ সাপ্লিমেন্ট, ঠিক আছে? ক্রিয়েটিন নামে আমি একটি টোটাল আরও ডিপ আলোচনা করব পরের ভিডিওতে, ঠিক আছে? আমি আগেও আলোচনা করেছি, সেটাও আপনি দেখতে পারেন। একজন বিগিনার কোন কোন সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন? দেখুন, এটা ডিপেন্ড করে আপনার গোলের ওপর, আপনার পকেটের ওপর। যদি মনে হচ্ছে যে জিম যাচ্ছি, কোনো রিকভারি হচ্ছে না, প্রথম যেটা প্রায়োরিটি সাপ্লিমেন্ট হিসেবে আমার মত অনুযায়ী, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, সেটা হচ্ছে ক্রিয়েটিন, ঠিক আছে? ক্রিয়েটিন মনোহাইড্রেট। সেকেন্ড হচ্ছে ওয়ে প্রোটিন, ঠিক আছে? তারপর হচ্ছে ফিশ অয়েল, তারপর হচ্ছে মাল্টিভিটামিন, তারপর এই 4টে সাপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 4টে সাপ্লিমেন্ট আপনি কনজিউম করতে পারেন, ঠিক আছে? যদি আপনার পকেট সাপোর্ট করে, ঠিক আছে? এবং তাছাড়া আপনি যদি আরও ইনভেস্ট করতে চান, আপনি প্রি ওয়ার্কআউট ইউজ করতে পারেন, আপনি বিসিএস ইউজ করতে পারেন। বিসিএস থেকে ভালো সাপ্লিমেন্ট হচ্ছে EAA ইউজ করতে পারেন, আপনি কোলাজেন সাপ্লিমেন্ট ইউজ করতে পারেন, বিভিন্ন সাপ্লিমেন্ট রয়েছে। তো এরকম কোনো কিছু নেই যে বিগিনারদের জন্য এটা, ঠিক আছে? তো এটাও ডিপেন্ড করে আপনার গোলের উপর মেনলি। এরপর আসছে স্টেরয়েড কেন ক্ষতিকর। স্টেরয়েড ভীষণই ক্ষতিকর একটা, স্টেরয়েড মেনলি টেস্টোস্টেরন, ঠিক আছে? আর্টিফিশিয়াল টেস্টোস্টেরন। তো স্টেরয়েড যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। বাট যদি আপনি কম্পিটিশন করেন, বা যদি ভাবছেন যে কম্পিটিশন করবো, ওগুলো আলাদা জিনিস। যারা কম্পিট করে স্টেজে, স্টেরয়েড প্রচণ্ড ক্ষতিকারক। স্টেরয়েড নিয়েও আমি একটা আলাদা আলোচনা করব। আপনারা দেখে রাখবেন জিমে এত হার্ট অ্যাটাক হচ্ছে, জিমে এত ডেথ হচ্ছে, তার কারণ মেনলি স্টেরয়েড, ঠিক আছে? তো স্টেরয়েড খুবই বাজে, চেষ্টা করবেন স্টেরয়েড না নেওয়ার। তো স্টেরয়েড অনেক রকমের হয়, ওগুলো আমি আর ডিটেলসে যাবো না, বাট স্টেরয়েড অ্যাভয়েড করার। একটা নর্মাল আপনার হেলদি লাইফস্টাইল, একটা ফিজিক, নর্মাল ফিজিক অ্যাচিভ করতে গেলে স্টেরয়েড কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? লাস্ট হচ্ছে ছাতু ডিঙ্ক আর ওয়ে প্রোটিনের কম্পেয়ারিং। একটা ট্রেন্ডিং প্রশ্ন, এটা ট্রেন্ড বিশেষে আমি এই কোশ্চেনটা রেখেছি, যে ছাতু অর্থাৎ ছাতু কি ওয়ে প্রোটিনে রিপ্লেস করতে পারে? কখনোই না। ছাতু হচ্ছে মেনলি কার্বোহাইড্রেটের সোর্স, ঠিক আছে? তার মধ্যে প্রাইমারি সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। হ্যাঁ, ছাতু কী দিয়ে তৈরি হয়? চানা দিয়ে, ছোলা দিয়ে, যেটাকে বাঙালিতে ছোলা বলে, ঠিক আছে? অনেক রকমের ছাতু হয়ে যাবে, ছাতু, ছোলা ছাতু, অনেক রকমের হয়। তো ছাতু মেনলি একটা কার্বোহাইড্রেটের সোর্স, প্রাইমারি। সেকেন্ডারি আসছে প্রোটিন, আর ওয়ে প্রোটিনের প্রাইমারি সোর্সই হচ্ছে প্রোটিন, ঠিক আছে? তো আপনাকে ওয়ে প্রোটিনের কম্পেয়ার করতে গেলে আপনাকে কেজি কেজি ছাতু খেতে হবে। তাতে আপনার পেট তো যাবেই, আপনার গ্যাস হবে, আপনার ব্লোটিং হবে, বিভিন্ন ইস্যু আছে। তো ছাতু কোনোদিনও ওয়ে প্রোটিনকে রিপ্লেস করতে পারে না। হ্যাঁ, ছাতুর জায়গায় বেস্ট, ওয়ে প্রোটিন
ওয়ে প্রোটিনের জায়গায়। যদি আমাকে কোশ্চেন হতো যে ছাতু কি মাস গেনারকে রিপ্লেস করতে পারে, তখন একটু উত্তর আলাদা হতে পারত, বাট ওয়ে প্রোটিনকে কোনোদিনও পারে না। তো এই সিরিজটা শেষ হয়ে গেল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি আমাকে কমেন্টে জানান। দেখা হচ্ছে নেক্সট টপিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করছি এই সিরিজগুলো আপনার, এরকম ভিডিও আপনার পছন্দ হচ্ছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই বাই।